Assalamu alaikum. Welcome back to another class of Tongi Pilot School and Girls College. Today I will discuss about an important topic, and that is CB or curriculum vitae. Before going to class, I would like to thank our honorable principal along with his coordinators who have operated this online programs. Thanks a lot once again. Dear students and viewers, I hope you are well. By the grace of Almighty Allah, Allah also kept me well. Alhamdulillah. Let's go. Let's start our topic. CV. CV অনেকে কারিকুলাম ভিটা বলে। অনেক সময় দেখা যায় যে সিভি আমাদের ইংলিশ গ্রামাটিক্যালে বা সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ অংশ। সিভিতে সাধারণত এরকম আমরা একটা পেজে লিখব, সেটা হচ্ছে কি এরকম খাতার দেওয়া থাকবে। বাম পাশে আমরা লিখব কভার লেটার আর ডান পাশে সিভি। অনেক সময় দেওয়া থাকে সিভি শুড নট এক্সিস্ট ওয়ান পেজ, এক পেজের বেশি লেখা যাবে না। সিভিটা এক পেজের বেশি লেখা যাবে না, তবে কভার লেটারটা বাম পাশে আমরা লিখব, কভার লেটারটা সুন্দর হবে। তাহলে এরপরে হলো একটা সিভি দিয়ে আমরা মানে সেকেন্ড সিভি মুখস্থ করার দরকার পড়বে না যদি এটা আমরা ভালো করে মুখস্থ করি। যেমন দেখা যাচ্ছে ডেট, সিভিতে প্রথমে এই কভার লেটারটা, এই পাশে কভার লেটারটা যেটা লিখবো, এই অ্যাপ্লিকেশনটা লিখবো। অ্যাপ্লিকেশনটা হচ্ছে কভার লেটার। ডেট প্রথমে আগে কি দেবো, ডেট, যে তারিখে আমরা লিখছি সেই ডেটটা দেব। এরপর হলো ডেট, দ্য প্রিন্সিপাল টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, প্রিন্সিপাল টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আমরা এখানে 1 পয়লা ফেব্রুয়ারি দিলাম। এখানে যে কোম্পানি যদি বলে তাহলে দা চেয়ারম্যান বা দা হইতে পারে কি ম্যানেজার। যদি যমুনা ব্যাংক হয়, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হয়, তাহলে আমরা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন লিখবো। যে কোনো ক্ষেত্রে সিনিয়র অফিসার, জুনিয়র অফিসার, ইউনিয়ন কোম্পানি, এস্টিমেট কোম্পানি, আমরা সিনিয়র অফিসার লিখবো। এখানে যে টঙ্গী গাজীপুর, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট, এখানে একটু আন্ডারলাইন করে রাখি। যখন যে টপিকটা থাকবে আমরা তখন এই টপিকটা এখানে বসাই দেবো। অ্যান ইংলিশ টিচার, অনেক সময় হতে পারে যে সিনিয়র অফিসার, অ্যাপ্লিকেশন ফর দা পোস্ট সিনিয়র অফিসার অথবা জুনিয়র অফিসার। স্যার, ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট, স্যার হচ্ছে আমাদের জায়গার সংকলন না হওয়ার কারণে আমরা নিজের কথাটা আবার উপরে লিখলাম, আমি আবার উপরে দিচ্ছি। স্যার, ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন ডেইলি স্টার অন 10th January 2020, 2020 সালের 10 জানুয়ারি ডেইলি স্টার পত্রিকা প্রকাশিত সেই বিজ্ঞপ্তির মাধ্যমে আমি আবেদন আই উড লাইক টু অ্যাপ্লাই, সেটা কি আবেদন করতে চাই আপনার সুনামধন্য কোম্পানি স্কুলে ফর দ্য পোস্ট ইংলিশ টিচার। পোস্টটা হচ্ছে কি ইংলিশ টিচার হিসাবে। অ্যাকচুয়ালি আসলে আই অ্যাম লুকিং ফর দিস টাইপ অফ জব, আমি এই ধরনের চাকরি খুঁজতেছি। অ্যান্ড ইউ বিলিভ দ্যাট, আপনি পাবেন, আমাকে বিশ্বাস করেন। অ্যান্ড আই বিলিভ, আমি বিশ্বাস করি দ্যাট ইউ উইল ফাইন্ড এ সুইটেবল ক্যান্ডিডেট, আপনি আমাকে পাবেন একজন যোগ্য প্রার্থী হিসেবে ফর দিস পোস্ট, এই পোস্টে। মাই সিভি ইজ এনক্লোজড উইথ দিস লেটার, আমার সিভি, আমার জীবন বৃত্তান্ত এই চিঠির সাথে সংযুক্ত করা হলো। আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি অপেক্ষা করতেছি ফ্রম ইউ, আপনার কাছ থেকে। অ্যান্ড হোপ প্রত্যাশা করি ইউ, আপনার কাছে, দ্যাট যে ইউ would enough to call me, আপনি আমাকে ডাকবেন। I look forward to hearing from you and hope that you have the night and hope that you would enough to call me, আমাকে ডাকবেন for an interview, একটা ইন্টারভিউর জন্য, সাক্ষাৎকারের জন্য। yours faithfully, আপনার বিশ্বস্তকে রাজ। আমরা এখানে কি একটা দিতে পারি, সিগনেচার দিতে পারি। এই ছিল কভার লেটার, অর্থাৎ সিভির প্রথম অংশটা। বাম পাশে কি আমরা লিখবো, এটা একটা খাতা যদি ধরি, খাতার বাম পাশে এটা একটা খাতা ডান পাশে এবং বাম পাশে এটা যে ফোল্ডিং করলে এখানে কভার লেটার অংশটা পুরোটা এক পেজে লিখবো। এরপর ডান পাশে হবে সিভি, এটা কভার লেটার, এটা সিভি যে কি অংশ হবে আমরা এটা একটু আলোচনা করতেছি। তাহলে এরপরে হবে কি সিভি, এই ডান পাশের পেজে আমরা এই ডান পাশে সিভি, এই সিভি অফ কারিকুলাম ভিটা অবলিক সিভি লিখতে পারি আমরা, কারিকুলাম ভিটা অফ। এরপর এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো। কি লিখবো, ইমেল অ্যাড্রেস, আমি আমারটা লিখেছি sanaullaraj@gmail.com। এরপর এই 10টা আইটেম লিখতে হবে। যেমন নাম, প্রথমে নেমটা নাম রাজ,
ফাদার্স নেম তাজ, মাদার্স নেম আঞ্জু, পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ তেলোপাড়া, তানোর, রাজশাহী, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস কলেজ রোড, টঙ্গী, গাজীপুর, ডেট অফ বার্থ 23/2/1992 সালে, ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, মোবাইল নাম্বার, এরপর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল। আমরা এরপর আরো কিছু এই 10টা কমসে কম লিখতে হবে, আরো ব্লাড গ্রুপ লিখতে পারে, এটা লেখার দরকার তেমন প্রয়োজন নাই। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমরা জায়গা শর্ট হওয়ার কারণে এরপর হলো লিখব কি এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা এক পেজে লিখতে হবে। ভিউয়ার্স, তারপর আমরা লিখব কি ওয়ার্কস, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করো যে নেম অফ ডিগ্রি এর 5টা ছক কলামওয়ালা 1 2 3 4 5 এই 5টা কলাম দিয়ে আমরা একটা ছক কাটবো। এই 5টা ছকের মধ্যে প্রথমে এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, অনেকে আবার উল্টাটা ওই যে বড় ডিগ্রিটা আগে এখানে লিখে এমএ, বিএ, এইচএসসি, এসএসসি, তো যে কোনো একটা ভাবে লেখা যায়। তাহলে আমরা যদি প্রথমে এসএসসি ইন সায়েন্স এর গ্রুপ আর সাবজেক্ট দুটো লিখতে হবে, কারণ এসএসসি এইচএসসি হয় গ্রুপ আর পরে হয় সাবজেক্টে। বোর্ড ইউনিভার্সিটি এসএসসি এইচএসসি বোর্ড থাকে আর অনার্স মাস্টার্স হয় ইউনিভার্সিটি। রেজাল্ট এর পাসিং ইয়ার, তাহলে এসএসসি সায়েন্স ঢাকা 4.5 2010 এই যে 2010। এখানে একটু খেয়াল করব যে অন্তত আমরা যে জন্ম তারিখ দিব, জন্ম তারিখে অ্যাট লিস্ট 15 বছর অথবা 15-16 বছর পরে এসএসসি পাস দেব। যে আমরা জন্ম তারিখ দিয়েছি পিছনে দিয়ে দেখব 1992 সালে। তো 92 সালে যদি আমরা জন্ম দিই 8 আর 10 18 বছর হয়, 18 বছরে অথবা আমরা আরো কম দিতে পারি, 18 কমসে কম 15 বছর দিতে হবে। এরপর হলো এসএসসি থেকে এইচএসসি, এই যে এইচএসসি 2 বছর লাগে পাস করতে 12 সালে, 4 বছর লাগে অনার্স বিএ অনার্স পাস করতে 4 বছর লাগে। সায়েন্সের সাবজেক্ট হলে আমরা নেব কি বিএসসি, এমএসসি, আর যদি কমার্সের হয় তাহলে বিবিএ আর এমবিএ। এখানে তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, বিএসসি এখানে সায়েন্স হলে তখন পদার্থ, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, আর যদি বিএ এমএ থাকে তখন অ্যাকাউন্টিং, পরে হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টিং সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট আছে সেগুলো বসাতে হবে। এরপর ঢাকা ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি আমরা দিয়েছি রেজাল্ট। এরপরে তেমন কিছু যদি প্রশ্নে লেখা থাকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স যদি প্রশ্নে চায় আমরা এটা দিতে পারি। এবার রেফারেন্স, এটা রেফারেন্স দিলেও হবে না দিলেও সমস্যা নাই, তবে প্রশ্নে যদি চায় তাহলে অবশ্যই দিতে হবে। তাহলে ভিউয়ার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের সিবি সম্বন্ধে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম, তোমরা এজ এ ইংলিশ টিচার হিসাবে একটা ইংলিশ টিচার দরখাস্ত লিখে একটা সিভি কভার লেটার সহ অবশ্যই কমেন্টস বক্সে সাবমিট করবে। দেখবো আমি যে তোমরা কিভাবে লেখার সিস্টেমটা বুঝতে পারছো কিনা, অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।